बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला तुबाशिरूहुन्ना व अंतुम आकिफूना फिल मसाजिद सदाक़ल्लाहुल अज़ीम। सम्मानित दर्शक श्रोता भाई ও বোনেরা, আজকে আমরা এতেকাফের প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বরে যে এমন কি কারণ যে কারণে এতেকাফ বিলকুল টোটালি আদায় হয় না। দুই নম্বর কি কাজ করলে কোন কোন কাজের কারণে এতেকাফ নষ্ট হয়ে যায়, এতেকাফ ভাঙ্গি যায়। তিন নম্বরে আলোচনা করব আমরা যে সমস্ত কারণে এতেকাফ ভঙ্গ হয় না, যে কারণের কারণে এতেকাফ ভঙ্গ হইতো না। চার নম্বরে যে সমস্ত কারণে এতেকাফ ভঙ্গ করা জায়েজ আছে এর আলোচনা করব। পাঁচ নম্বরে আমরা আলোচনা করব যে যদি এতেকাফ ভঙ্গ হয়ে যায়, এতেকাফ ভঙ্গ হয়ে গেলে পরবর্তীতে করণীয় কিতা। তো এক নম্বর যে বিষয় যে কারণে এতেকাফ আদায় হয় না, এ কারণ হইল গিয়া যে যদি কোনো মানুষের টাকা পয়সার মাধ্যমে মসজিদে ঢুকানি হয়, কোনো মহল্লার পক্ষ থেকে মহল্লার ভিতর বা বাইরের মানুষের টাকা পয়সার মাধ্যমে অর্থর বিনিময়ে টাকার বিনিময়ে যদি কোনো মানুষের এতেকাফও বসানি হয় বোয়ানি হয়, তখন এলাকার সব মানুষ গুনাহগার হইন, সেউর এতেকাফ আদায় হয় না, বরং এরার লাগি এতেকাফ প্রত্যেক মানুষের উপরে এই এতেকাফের গুণাটা বর্তায়, যে মহল্লাবাসী যারা আছেন এরার। দুই নম্বরে যে সমস্ত কারণে এতেকাফ নষ্ট হয়ে যায়, এই সমস্ত কারণ হইল গিয়া এতেকাফ নষ্ট হওয়ার এক নম্বর কারণ হইল গিয়া যদি কোনো ব্যক্তি এতেকাফও থাকা অবস্থায় রোজা রাখেন না, যেমন একজন বৃদ্ধ মানুষে এতেকাফও ঢুকছেন রোজা রাখতে পারেন না, এই ব্যক্তির এতেকাফ আদায় হইতো না, যেহেতু এতেকাফের লাগে রোজা রাখা জরুরি, রোজা রাখা শর্ত। দুই নম্বরে যদি কোনো মানুষে এতেকাফও ঢুকার পরে পাগল হয়ে গেছেন, অথবা বেহুশ হয়ে গেছেন, অথবা জিন্নাত ভূতর আসর এই ব্যক্তির উপরে পড়ছে, এই সমস্ত কারণে যদি এই ব্যক্তি পাগল হইন, বেহুশ হইন অথবা জিন্নাতে ধরে, তখন যদি 24 ঘন্টা এই অবস্থার উপরে অতিক্রম করে, 24 ঘন্টা, তাইলে এই ব্যক্তির এতেকাফ নষ্ট হয়ে যাব, এই ব্যক্তি এতেকাফ আর থাকতো না। আর যদি 24 ঘন্টার ভিতরে পাগল বালা হয়ে যায়, 24 ঘন্টার ভিতরে বেহুশ হুশোয়াই হইন অথবা জিন্নাতে ধরছে, এই ব্যক্তির জিন্নাতর আসর দূর হয়ে যায় 24 ঘন্টার ভিতরে, তাইলে এই ব্যক্তির এতেকাফ নষ্ট হইতো না। 24 ঘন্টার বাইরে গেলে তখন নষ্ট হইব। এরপরে যদি এতেকাফও থাকা অবস্থায় অথবা এতেকাফ ছাড়াও এই ব্যক্তির মাঝে কোনো শিরিক কোনো কাজ থাকে বা কোনো শিরিক কাজ করেন, শিরিক কাজ করার লগে লগেও এতেকাফ তো নষ্ট হইব, ইমানও নষ্ট হয়ে যাব। এই কারণে শিরিক কুফুর কাজ করার লগে লগে এতেকাফ নষ্ট হয়ে যাব। এরপরে যদি কোনো মহিলা এতেকাফ ঢুকার পরে হায়েজ নেফাস শুরু হয়ে যায়, তাইলে এই মহিলারও এতেকাফ ভঙ্গ হয়ে যাব। অথবা কোনো পুরুষ বা মহিলা এতেকাফ থাকা অবস্থায় যদি কোনো ধরনের মিলামিশা, পুরুষ মহিলার মিলামিশা বা এই ধরনের কোনো কাজ করেন, তাইলে এতেকাফ নষ্ট হয়ে যাব। এরপরে যে সমস্ত কারণে এতেকাফ নষ্ট হয় না তবে মকরু হয়, এই সমস্ত কিছু কারণ আছে। এর মাঝে এক নম্বর হইল গিয়া যে সব সময় নীরব বই থাকা, সব সময় মসজিদের মাঝে নীরব বই থাকা, কোনো তসবিহ তাহলিলও নাই, কিচ্ছু নাই, সেউর লগে আলোচনাও নাই, মাত কথাও নাই, এই ধরনের যে সেউ সব সময় নীরব বই থাকেন কোনো ব্যক্তি, তাইলে এতেকাফ মকরু হইব। অথবা যদি সেউ বেচাকি না করেন মসজিদত বইয়া, এতেকাফও বইয়া বেচাকি না করেন, তাইলেও এতেকাফ মকরু হইব। এরপরে 3 নম্বরে যদি কোনো ব্যক্তি টাকার বিনিময়ে এতেকাফও থাকা অবস্থায় তালিম দেন, শিক্ষা দেন, টাকা পয়সার বিনিময়ে শিক্ষা দিলা, তাই এতেকাফও আসেন। যেমন মনে করিলাই আমরা প্রাইভেট পড়াই, এই প্রাইভেটটা যদি কোনো ব্যক্তি এতেকাফও ঢুকিয়া যদি প্রাইভেট পড়ায়, তাইলেও এই ব্যক্তির এতেকাফ মকরু হইব। অথবা যদি কেউ আজে বাজে কথা হইন, যেগুলা অনর্থক, এই অনর্থক যদি কোনো কাজ করেন, কোনো কাম করেন, কোনো কথাবার্তা হইন, তাইলেও এতেকাফ মকরু হইব। এর পরের বিষয় হইল গিয়া আমরা যে সমস্ত কারণে এতেকাফ নষ্ট হয় না, যেমন এর মাঝে কিছু কারণ হইল গিয়া এতেকাফ নষ্ট না হওয়ার, যদি কেউ মাথা ধইন তাইলে এতেকাফ নষ্ট হইতো না, মাথার চুল আশ্রাইন তাইলেও এতেকাফ নষ্ট হইতো না, কেউ মাথা মুন্ডাইন তাইলেও এতেকাফ নষ্ট হইতো না। অথবা মসজিদও তাহা অবস্থায় যদি সালাম দেন, জবাব দেন, তাইলে তো এতেকাফ নষ্ট হইতও না। যদি বাইরে যাওয়ার পরেও মসজিদ থেকে বাইরে কোনো জরুরতে বার হয়েছেন, তখনও যদি সালাম দেন বা সালামের উত্তর দেন, তাইলেও এতেকাফ নষ্ট হইতো না। অথবা এমন কিছু কারণ আছে যে কারণে শরীয়তে বাইরে যাওয়ার সুযোগ দিছে, যেমন
পেশাব পায়খানার লাগি, অজুর লাগি, ফরজ গোসলের লাগি, অথবা খাওয়া দাওয়া যদি খাওয়ার ব্যবস্থা থাকে না, অথবা কেউ খানা আনিয়া দেওয়ার মতো কেউ নাই, তখন এই মুতাকিফ বা এতেকাফকারী এতেকাফ তাহা অবস্থায় বাড়ি থেকে গিয়া খানা আনতে পারবা, অথবা বেশি অসুবিধা হইলে বাড়িত খাইয়াও আইতে পারবা। তবে যদি বাড়িত খাইয়া আইতে যে পরিমাণ সময় লাগে, অথবা খানা আনতে যে পরিমাণ সময় লাগে, এর চাইতে বেশি সময় অবস্থান করেন, অথবা অন্য কোনো কাজও মুশকিল হয়ে যায় বাড়ির যাওয়ার পরে, তাইলে এতেকাফ নষ্ট হয়ে যাব। বরং কোনো কাজও মুশকিল হওয়া যাইতো না, বাড়ির যাওয়ার পরে শুধু খানাটা লইয়াও মসজিদও আইতা ও পরিমাণ সময়, এর চাইতে বেশি সময় থাকলে এতেকাফ নষ্ট হয়ে যাব। অথবা তাই খানা আনাত যাইতে অথবা আইতে, অথবা মসজিদও কোনো জরুরতে বার হয়েছেন, পেশাব পায়খানার জরুরতে বার হয়েছেন, তখনও যদি সেই লগে কোনো বিষয়ে আলোচনা করেন, জরুরি কোনো বিষয়, যেমন কোনো ব্যক্তি অসুস্থ, এই ব্যক্তির যদি খোঁজখবর নেন, তাইলেও এতেকাফের কোনো ক্ষতি হইতো না, এতেকাফ নষ্ট হইতো না। অথবা যদি এতেকাফ নষ্ট না, জুমার মসজিদ না হয়, যে ব্যক্তি এতেকাফে ঢুকছেন মসজিদ জুমার নাই, তাইলে শুক্রবার দিন জুমা পড়ার লাগে যদি তাই জুমার মসজিদও যাইন, তাইলেও এতেকাফ নষ্ট হইতো না, বরং যাওয়া উচিত। অথবা মসজিদ ভাঙ্গি গেছে, কোনো কারণবশত তুফানে মসজিদ ভাঙ্গি লিছে, তখন যদি এই মসজিদটাকে হরিয়া অন্য মসজিদে এতেকাফও যায়নি, তাইলেও এনার এতেকাফ নষ্ট হইতো না, এতেকাফ ঠিক থাকবো। তো এই সমস্ত কিছু কারণ যার কারণে এতেকাফ নষ্ট হয় না। এখন আমরা সর্বশেষে যে বিষয়টা আলোচনা করব, যে এতেকাফ ভঙ্গ হয়ে গেলে করণীয় কিতা। এতেকাফ যদি ভঙ্গ হয়ে যায়, তাইলে করণীয় হইল গিয়া পরবর্তীতে রমজানের ভিতরে বা রোজার বাইরে একদিন এতেকাফ খোঁজা করা, একদিন এক রাইত। তবে রোজা রাখতে হইব, রোজার ভিতরে হইলে তো রোজা রাখাও লাগবো, আর রমজানের পরে হইল একদিন এক রাইত রোজা রাখিয়া আগর দিন সূর্য ডুবার আগ থেকে নিয়ে পরের দিন সূর্য ডুবা পর্যন্ত এতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করা লাগবো। এটা হইল গিয়ে এতেকাফের খোঁজা। আর আরও একটা বিষয় ছুটি গেছে, যে কারণে এতেকাফ ভঙ্গ হয় না বা এতেকাফ ভাঙ্গা জায়েজ আছে, যে যদি কোনো সময় কোনো প্রয়োজন দেখা দেয় এতেকাফ ভাঙ্গার, যেমন বাড়িতে আগুন লাগিয়েছে, অথবা কোনো মানুষ ডুবিয়া মারা যাইরা, তখন আপনার লাগে এতেকাফ ভঙ্গ করা উচিত, বরং জরুরি, ওয়াজিব। আগুন লাগি গেছে, আপনি এতেকাফ ভাঙ্গিয়াও দরকার হয়ে গিয়া সাহায্য করতা, যদি এলা মানুষ না থাকেন, সেও ডুবি যার, অথবা বড় কোনো সমস্যা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাইলেও এতেকাফ ভঙ্গ, তখন এতেকাফ ভঙ্গ করা যাইজ আছে। অথবা নিজে যদি এমন অসুস্থ হইন যে ডাক্তারের কাছে যাওয়া লাগবো বাইরে বারুইয়া, তখনও এতেকাফ ভঙ্গ করা যাইজ আছে। অথবা বাড়ির কেউ যদি কোনো অসুবিধা করেন, বাড়ির কোনো মানুষ জান মালের মাঝে কোনো আশঙ্কা দেখা দেয় যে এনার উপরে কোনো ক্ষতি হয়ে যাব এই ব্যক্তির কোনো অসুস্থতার কারণে, অথবা কোনো মানুষের হামলার কারণে, তাইলেও তখনও এতেকাফ ভঙ্গ করা যাইজ আছে। অথবা যদি কোনো জানাজায়, যে জানাজার ইমামতি করার মতো কেউ নাই, তখনও এতেকাফ ভঙ্গ করিয়া জানাজার ইমামতি করা যাইজ আছে। তবে যদি কেউ জানাজার লাগি বারইন, জানাজা পড়ার লাগি যদি বারইন, তাইলে অবশ্যই এতেকাফ ভঙ্গ হয়ে যাব। এতেকাফে থাকা অবস্থায় জানাজাত শরিক হওয়া কোনো লাখানো যাইজ নাই, জানাজাত বারইলেও এতেকাফ ভঙ্গ হয়ে যাব। তবে সাধারণ অবস্থায় যদি জরুরত না হয়, তাইলে এতেকাফ ভঙ্গ করা ঠিক নাই। কিন্তু যদি জরুরত দেখা দেয়, ইমাম নাই, আপনি বারইয়া এতেকাফে মুতাকিফে বারইয়া জানাজার নামাজ পড়ানি লাগবো, তখন এই ব্যক্তির লাগে এতেকাফ ভঙ্গ করা যাইজ আছে। আর পরবর্তীতে একদিন এক রাত খোঁজা করবা। আল্লাহ তাআলা আমরা এই পরিপূর্ণ সব কিছু মানিয়া এতেকাফ করার তৌফিক দান করুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।